আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ছাদ বাগানটা। আর আজকে আমাদের ছাদ বাগানে ড্রাগন গাছে মাশাআল্লাহ অনেক ড্রাগন পেকেছে। তা আজকে আমরা আমাদের নিজের গাছ থেকে ড্রাগন পেড়ে খাবো। আর নিজের গাছ থেকে ড্রাগন খাওয়ার মজাই আলাদা। দেখুন মাশাআল্লাহ ড্রাগনগুলো কতটা সুন্দর কালার হয়েছে। সত্যি কথা বলতে কি আমার আগে অনেক শখ জাগতো যে যদি আমি কখনো আমার নিজের গাছ থেকে ড্রাগন পেড়ে খেতে পারতাম। তো আল্লাহ পাক সে আশা পূরণ করেছে, আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। এখন আমরা আমাদের নিজের গাছের ড্রাগন খেতে পারি। আমরা গত বছর থেকে নিজের গাছের ড্রাগন খেতে পারতেছে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। আমি মনে করি ড্রাগন গাছে সব থেকে সহজ যত্ন করার থেকে, কারণ অন্যান্য গাছ ছাদে লাগালে অনেক যত্ন অনেক পরিচর্যা করতে হয়, কিন্তু ড্রাগন গাছের কিন্তু তেমন কোনো পরিচর্যা করতে হয় না, তেমন কোনো ওষুধও প্রয়োজন হয় না। তো এখানে আমি কিন্তু অনেক রকমের গাছে আমার ছাদ বাগানে আছে। আর কিছু আমসত্ত্ব দিয়েছি গাছের আম দিয়ে। দেখুন কাঁচামরিচ গাছে মাশাআল্লাহ খুব সুন্দর কাঁচামরিচ ধরে আছে। আর আমসত্ত্বটা থেকে এত সুন্দর ঘ্রাণ আসতেছে, কারণ রৌদ্রের তাপে শুকাচ্ছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। দেখুন ড্রাগন গাছ কিন্তু একটা হলে একটা থেকে কিন্তু ডালা কেটে লাগালে আবার হয়ে যায়। এই যে দেখুন আমার যতগুলো আর বাকি ড্রাগন দেখতেছেন, আমি কিন্তু ওইগুলো থেকে কেটে বড়গুলো থেকে কেটে এনে এদিকে লাগিয়েছিলাম। মাশাআল্লাহ অনেক ড্রাগন হয়েছে। আর এটা হচ্ছে আমার বোম্বাই মরিচ গাছ, অনেক বোম্বাই মরিচ ধরেছে মাশাআল্লাহ। আর এত সুন্দর ঘ্রাণ, টক দিয়ে খেতে কিন্তু বোম্বাই মরিচ অনেক মজা লাগে। এটি হচ্ছে একটা আমাদের ফুলের গাছ। আর এই ফুল গাছটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এটার মধ্যে এই ফুলটা কয়েক কালারের হয়। আচ্ছা আচ্ছা দেখুন আমি এই টপে ড্রাগন গাছের সাথে কিছু দুর্বা ফুল গাছ লাগিয়ে দিয়েছিলাম, কত সুন্দর ফুল ফুটে আছে। আর এদিকে অনেক ড্রাগনের ফুলও আসছে। এদিকে দেখুন আরও কাঁচা ড্রাগন আছে, এগুলো আর কিছুদিন পরে পাকবে। এই পাশে যে ড্রাগনগুলো দেখতেছেন গাছগুলো, সবগুলো ড্রাগন গাছগুলো কিন্তু আমি ওই পাশে ড্রাগন গাছগুলোর থেকে ডালা কেটে লাগিয়েছিলাম। ড্রাগন গাছ কিন্তু ডালা লাগালেই হয়ে যায়। এই টপে আমাদের একটা সবেদা ফুল গাছ ছিল, সবেদা ফুল গাছটা মাশাআল্লাহ সবেদা ফুল ধরেছিল, অনেক বড় হয়েছিল গাছটা, কিন্তু ছাগল ছাদে এসে গাছটাকে নষ্ট করে ফেলেছে। এদিকে টপে বেগুন গাছ লাগিয়েছি, আর এই পাশে লাগিয়েছি গাঁদা ফুল গাছ, এটা আপনার লাগিয়েছে। আর এদিকে এই টপটাতে আমি কিছু মরিচের চারা করেছি। আর এই যে দেখুন এটা হচ্ছে আমাদের জামরুল গাছ, জামরুল গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক জামরুল আসছে, পাখি নষ্ট করে ফেলে। এই যে দেখুন কত সুন্দর থোকনা ধরে আছে। আমাদের দুটো জামরুল ফুল গাছ আছে, একটা সাদা একটা লাল। দুটোটাতে প্রচুর ফল আসে, কিন্তু পাখি নষ্ট করে ফেলে। আর এই যে দেখুন এই দেখুন কত সুন্দর থোকনা ধরে আছে। জামরুলগুলো অনেক মিষ্টি, আর নিজের গাছের যে কোনো ফলই খাওয়ার মজাই আলাদা। ধরে না, এটা ফুল, এটা ফুল ফলন হবে। হ্যাঁ এটা ধরো না। এদিকে দেখো, আপনারা যে ভিডিওর মধ্যে কিচির কিচির শব্দ শুনতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে স্কুলের বাচ্চাদের শব্দ। কারণ আমাদের বাড়ির পাশে কিন্তু স্কুল, কেজি স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল। তো বাচ্চাদের ক্লাস চলতেছে, তো সেজন্য শব্দ আসতেছে। খাবে তো খাবে, হ্যাঁ খাও, মজা। ইয়াম্মি জামরুল। এই যে দেখুন আমি আপনাদেরকে বলেছিলাম যে ভিডিও করার আগে কিন্তু আমি কিছু ড্রাগন পেরে ফেলেছিলাম। এই হলো সেই ড্রাগনগুলো। আর মাশাআল্লাহ দেখুন ড্রাগনগুলোর সাইজগুলো অনেক সুন্দর, অনেক বড়, কালারটা অনেক সুন্দর। আরিশা তো কখন পিছন পিছন ঘুরতেছে ড্রাগন খাওয়ার জন্য। তো এখন আরিশাকে আমি ছাদের মধ্যে বসে ড্রাগন খাওয়াবো কেটে। আর দেখবো আরিশা কি বলে খেয়ে। তুমি খাবে খাবে? দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে, একদম লাল টকটকে। বিসমিল্লাহ বলো। আরিশা আমাদের কাছে ড্রাগন খাচ্ছে, কেমন লাগতেছে আম্মু? মজা মজা বলে ইয়াম্মি টেস্টি। আরিশা বলো টেস্টি, মজা আম্মু অনেক মজা। হ্যাঁ বলো বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলো। তুমি তো বিসমিল্লাহ বলা ছাড়া খেয়ে ফেলেছো, বলো বিসমিল্লাহ।
পড়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি উঠাই দিতেছি। আমাদের ছাদে ড্রাগন গাছ কিন্তু দু রকমের আছে, একটা হচ্ছে সাদা ড্রাগন, একটা হচ্ছে লাল ড্রাগন। মজা আম্মু, মজা বলো, মজা। যেমন এসে মামুনি ছাদে বসে সুন্দর করে ড্রাগন খাচ্ছে, আর আমি আপনাদের পাশের ভিউটা দেখাচ্ছি কতটা ভালো লাগতেছে। আসলে ছাদে আসলে অনেক ভালো লাগে, কারণ হচ্ছে ছাদের চারপাশে হচ্ছে পুকুর, আর এটা হচ্ছে আমাদের একটা দেওয়া গাছ। ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না, দেওয়া ধরে আছে। আজকে আমরা যে ড্রাগনগুলো পেরেছি সবগুলো হচ্ছে লাল ড্রাগন, সাদা ড্রাগনগুলো এখনো পরিপূর্ণ পাকেনি, সেগুলো দুদিন পরে পারবো। ছাদের এই পাশটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে আমাদের দুটো বড়ি গাছ আছে এই পাশে, দেখুন এই বড়ি গাছটাতে এবার বড়ি আসছিল। এটা হচ্ছে সরফা গাছ, এটাও আরেকটা বড়ি গাছ। এই বড়ি গাছটাতে 2 বছর যাবত বড়ি আসতেছে। আপনারা যারা আমাদের সবসময় ভিডিও দেখেন তারা নিশ্চয়ই দেখছেন যে আমরা এই গাছ থেকে কত বড়ি পেরেছি আর খেয়েছি। মাশাআল্লাহ, বড়িগুলো কিন্তু অনেক মিষ্টি, অনেক মজা। আর এটা হচ্ছে ড্রাগন গাছ থেকে আরেকটা ড্রাগন পেরে নিচ্ছি। আর আরেকটা জিনিস হচ্ছে কি, ড্রাগন গাছ থেকে ড্রাগনটা পেরে সাথে সাথে না খেয়ে যদি ঘরে আপনি একটা দিন রেখে দেন, তাহলে কিন্তু মানে ওই মিষ্টিটা আর দ্বিগুণ বেড়ে যায়। এই যে দেখুন, এদিকে হচ্ছে আফনান চলে আসছে স্কুল থেকে, তাদের এখন টিফিন দিয়েছে, যেহেতু স্কুল বাড়ির পাশে, তো তারা টিফিনের সময় বাসায় চলে আসে। আর আফনান আর এনাও সাথে এসে ড্রাগন পেরে খাচ্ছে, দেখুন মজা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।